রাধে রাধে। কাল আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার সেকেন্ড ওডিআই ম্যাচ ছিল এবং সেকেন্ড ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নামে 49.5 নম্বর বলে টিম ইন্ডিয়া অলডাউন হয়ে যায় এবং যে টার্গেটটা সেট হয় আফগানিস্তানের জন্য সেটা হচ্ছে 402 রান 10 উইকেট হারিয়ে। এবং এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে রোহিত শর্মা, যে শুরুটা করে বাকিবার তারপর তো সে আউট হয়ে যায়, এলবিডব্লিউ আউট হয় এবং যখন রোহিত শর্মা এলবিডব্লিউ আউট হয় তখন রোহিত শর্মার স্কোর ছিল পার্সোনালভাবে 48। তার আগে জয়সওয়াল আউট হয়ে ফিরে যায় এবং তারপরে গিল এবং ঈশান কিষান দুজনে পার্টনারশিপ করে এবং সেখানে ক্যাপ্টেন সুমন গিল 154 রান এবং ঈশান কিষান পকেট ডাইনামিক বা মিনি অ্যাটম বম যা খুশি আমরা বলতে পারি ঈশান কিষানকে, কারণ ঈশান কিষানকে এভাবেই ডাকা হয় টিম ইন্ডিয়াতে বা সমস্ত দেশের মধ্যে ঈশান কিষানকে এভাবে ডাকা হয় পকেট ডাইনামিক বা যে কোনো নাম দিয়ে। তো ঈশান কিষান কালকে 125 রান করে। এর পরবর্তীতে টিম ইন্ডিয়ার কিন্তু আর কেউ নাই, অর্থাৎ ঈশান কিষান, রোহিত শর্মা এবং শুভমান গিল এই তিনজন মিলে টিম ইন্ডিয়ার কালকে সর্বোচ্চ হায়েস্ট রান করে এবং বাকি কে রাহুল কালকে 0 রানে ফিরে যায়। এরকমভাবে টুকটাক করে টিম ইন্ডিয়া কিন্তু সামনের দিকে এগোয়। আফগানিস্তানের তরফ থেকে খারোটে, কারণ খারোটের পুরো নামটা নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ তার নামটাই এরকমভাবে আছে যে উচ্চারণ করতেই আমাদের অসুবিধা হচ্ছে বা আমি করতেই পারছি না। তো সেদিক থেকে শুধু খারোটে সে 4 উইকেট নেয়। রাশিদ খান 3 উইকেট। আফগানিস্তানের তরফ থেকে ব্যাটিংয়ে সর্বাধিক রান করে ক্যাপ্টেন রহমত শাহ 79, সিদ্দিকুল্লাহ অটল 42 এবং রহমানুল্লাহ গুরবাজ 41 রান করে। রহমানুল্লাহ গুরবাজ প্রথম ওডিআই ম্যাচে সেঞ্চুরি করে এবং সেঞ্চুরি সম্ভবত 52 বলেছিল, তো সে টি20 ফরম্যাটের খেলা হিসাবে নিয়ে নিয়েছিল এবং কালকে তার জবাবে কিন্তু সেরকমভাবে কিছু আসেনি। কালকে টার্গেট অনেকটা সেট ছিল আফগানিস্তানের জন্য, 403 রানের টার্গেট ছিল এবং টিম ইন্ডিয়ার তরফ থেকে গুরনুর বার সে প্রথম ম্যাচে 4 উইকেট নেয় এবং কালকের ম্যাচে 3 উইকেট নেয়, অর্থাৎ 2 ম্যাচে টোটাল সে 7 উইকেট তুলে নেয়। আর্শদীপ সিং প্রথম ম্যাচে 3 উইকেট, সেকেন্ড ম্যাচে 3 উইকেট, টোটাল 6 উইকেট। কালকের ম্যাচে প্রিন্স যাদব ছিল, প্রিন্স যাদব 2 উইকেট তুলে নেয়। টিম ইন্ডিয়া কালকে প্রায় 180 রানের ব্যবধানে ম্যাচ জিতে গিয়েছে, 180-81 এরকম একটা রানের ব্যবধানে কালকে কিন্তু টিম ইন্ডিয়া ম্যাচ জিতে যায়। তো পাশাপাশি টি20 ওয়ার্ল্ড কাপও চলছে। কালকে সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তান মহিলা দলের মধ্যে ম্যাচ ছিল, কালকে সাউথ আফ্রিকা সেটা জিতে নিয়েছে। অবশ্যই সাউথ আফ্রিকা বরাবরই ফাইনালে যায়, চোখ করে যেতে পুরুষ টিম হোক বা মহিলা টিম হোক। তো মহিলা টিম এর আগে টি20 ওয়ার্ল্ড কাপে হেরেছে এগেনস্ট নিউজিল্যান্ড, তো এই টি20 ওয়ার্ল্ড কাপও দেখা যাবে। তো টিম ইন্ডিয়ার লাস্ট ম্যাচ রয়েছে আফগানিস্তানের এগেনস্টে, তারপর আমাদেরকে ট্যুর করতে হবে, ফরেন ট্যুর বা বলতে পারি 2027-এর জন্য তো ওয়েট তো করছি, কিন্তু 2027-এ কী দেখাতে চলেছে আমাদেরকে সেটা আমরা নিজেরাও জানি না, কারণ ইটস ইম্পসিবল টু নো হোয়াট হ্যাপেন নেক্সট ইয়ার। তো ছাড়ো এইসব, ধরো এখন যেটা চলছে সেটাতে আমরা এনজয় করি।